নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিদার। আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখি 10 জোড়া পাখি পালন করতে গেলে আমাদের কত খরচা পড়বে এবং সেই 10 জোড়া পাখি পালন করে আমরা কতটা লাভ করতে পারবো এবং কতটা প্রফিট আমরা করতে পারবো। তো সেই বিষয় নিয়ে আজকের আমার ভিডিও। যে বন্ধুরা নতুন নতুন পাখি প্রেমিক যারা বা নতুন নতুন পাখি পালন করতে চান যারা, তো তারা এই ভিডিওটা কিন্তু তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা যারা নতুন নতুন পাখি পালন করতে চাইছেন, তো তাদের এই আইডিয়াটা বা নলেজটা থাকা খুবই প্রয়োজন। যে 10 জোড়া বদ্রি পাখি বা বাজরিগার পাখি পালন করতে গেলে এবং সেই 10 জোড়া বদ্রি পাখি বা বাজরিগার পাখির সেট আপ করতে গেলে কত কি খরচা পড়বে এবং সেই 10 জোড়া পাখি পালন করার পরে আমরা সেই পাখির থেকে কতটা লাভ্যাংশ বা কতটা প্রফিট আমরা করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পাখি পালন শুরু করতে চান এবং যারা পাখি পালন অল্প করছেন, যারা পাখি আরও বেশি করে পালন করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে সকল দর্শক বন্ধু চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো 10 জোড়া বদ্রি পাখি বা বাজরিগার পাখি পালন করতে গেলে প্রথমে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে খাঁচা অর্থাৎ কেজ। তো সেপারেট কেজ অনুযায়ী আজকে আমি বলবো, বা এর থেকে কিন্তু কলোনিতে অনেক খরচা কম হবে, সেই আইডিয়াটা আপনি তৈরি করে নিতে পারেন। তো যেহেতু সেপারেট কেজে খরচাটা বেশি সব থেকে, তো সেই সেপারেট কেজ নিয়ে আজকের আমি আলোচনা করব যে 10 জোড়া বদ্রি পাখি বা বাজরিগার পাখি পালন করতে গেলে কত খরচা পড়বে। তো বন্ধুরা, প্রথমেই যেটা আসে কেজ, 10 খোপ কেজের যেটা খরচা আসে। তো প্রথমেই বলি বন্ধুরা, এটা কিন্তু জায়গা অনুযায়ী কিন্তু দামের পার্থক্য হতেই পারে। আমাদের এখানে যে দাম চলছে অন্য জায়গায় সেই দাম নাও চলতে পারে। তো জায়গা অনুযায়ী কিন্তু দামের পার্থক্য হতেই পারে, সেই অনুযায়ী আপনারা কিন্তু হিসেবটা কম বেশি হতেই পারে। তো বন্ধুরা, প্রথমেই যে কেজে আসে 10 খোপ কেজ বা 10% কেজে আমাদের এখানে যে রেট চলছে সেটা হচ্ছে 250 টাকা প্রতি কেজ পিছু। তো প্রথমেই বলি, বদ্রি পাখি বা বাজরিগার পাখির কেজের যে ব্রিডিং কেজের পারফেক্ট সাইজ কিন্তু 1.5 ফুট বাই 2 ফুট। তো বন্ধুরা, 1.5 ফুট হাইট এবং 1.5 ফুট লেন্থ এবং 2 ফুট ডিপ কিন্তু একটা বদ্রি পাখি বা বাজরিগার পাখির কিন্তু ব্রিডিং কেজের সাইজ। তো সেই কেজের এক পোর্শন বা এক খোপ কেজের দাম কিন্তু 250 টাকা এবং অ্যালবেস্টার শিট যদি আমরা নিতে চাই তার সাথে, তাহলে কিন্তু আরও 50 টাকা বাড়বে। তো সেখানে কিন্তু 300 টাকা কেজ প্রতি পড়ছে। তো 10 খোপ কেজের দাম কিন্তু 300 টাকা করে হলো 10 × 10, সেখানে কিন্তু আমাদের 3000 টাকা পে করতে হবে 10 খোপ খাঁচার জন্য। তো 10 খোপ খাঁচার জন্য আমাদেরকে 3000 টাকা পে করতে হবে। এবং দ্বিতীয় যেটা আসে বন্ধুরা খাঁচার পরে, সেটা কিন্তু পাখি। তো 10 জোড়া বদ্রি পাখি বা বাজরিগার পাখি আমাদের কিনতে গেলে এখন যে রেট চলছে সেটা হলো 350 থেকে 370 টাকা প্রত্যেক জোড়া পিছু। তো এক জোড়া পাখির দাম কিন্তু 370 থেকে 350 টাকা। তো আমি 350 টাকা হিসাবেই যদি আপনাকে বলি, তো 10 জোড়া পাখি কিনতে গেলে আমাদের কিন্তু খরচ পড়বে 3500 টাকা, অর্থাৎ 3500 টাকা। 3500 টাকা কিন্তু আমাদের 10 জোড়া পাখি কিনতে গেলে খরচা পড়বে, বা 10 জোড়া পাখির দাম পড়ছে 3500 টাকা। তো সেখানে কিন্তু কেজ এবং পাখি এলো। এরপরে আসে কিন্তু কিছু জিনিসপত্র যেগুলো পাখির কিন্তু আমাদের খুবই প্রয়োজন, যেখানে পাখির আমরা জল দেব এবং দানা দেব এবং গ্রিডের পাত্র হিসাবে ব্যবহার করব। তো 3টে করে পাত্র এক একটা কেজে আমাদের প্রয়োজন। তো সেখানে 3টে পাত্র ইনটু যদি 10টা কেজ করি, সেখানে কিন্তু আমাদের 30টা পাত্রের বা 30টা জায়গার প্রয়োজন হচ্ছে, যেখানে জল দানা এবং গ্রিডটা আমরা দিতে পারবো। তো 10 টাকা করে প্রত্যেকটা পাত্রের দাম। তো সেই 10 টাকা প্রত্যেকটা পাত্রের দাম অনুযায়ী 30টা পাত্রের দাম আসছে কিন্তু আমাদের 300 টাকা পড়ছে। তো 300 টাকা কিন্তু আমাদের পাত্রের পেছনে চলে গেল। এবারে কিন্তু আমাদের যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা কিন্তু হাঁড়ি। তো পাখি যেখানে ব্রিডিং করবে বা ডিম বাচ্চাটা করবে, সেই হাঁড়ির কিন্তু আমাদের প্রয়োজন। তো পাখির কেজের মধ্যে কিন্তু আমাদের হাঁড়িটা লাগাতে হবে। তো সেই হাঁড়ির দাম এবং ঢাকনা সমেত এক একটা হাঁড়ি কিন্তু আমাদের 30 টাকা করে পড়ছে। তো এক একটা হাঁড়ি যদি 30 টাকা করে পড়ে, সেখানে আমাদের 10টা কেজে 10টা হাঁড়ির প্রয়োজন। সেখানে কিন্তু 30 × 10 আমাদের 300 টাকার কিন্তু হাঁড়ি লাগছে। সেখানে কিন্তু আমাদের কিছু জিনিসপত্র যেখানে খরচা হয়ে গেল 600 টাকা, যেখানে 300 টাকার আমাদের পাত্র এবং হাঁড়ি 300 টাকার, সেখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আসে পাখির খাবার দাবার। তো বন্ধুরা, পাখির খাবার দাবারের মধ্যে বদ্রি পাখি বা বাজরিগার পাখি যে খাবারটা পছন্দ করে সেটা হলো বড় দানা। তো বড় দানাটা আমাদের এখানে কিন্তু 70 টাকা কেজি পিছু। তো বদ্রি পাখি বা বাজরিগার পাখি আমি সর্বোচ্চ বলছি, পাখির ভাঁড়ে যদি বাচ্চা থেকে থাকে, তো সেই বাচ্চা সমেত পাখির মাসে কিন্তু 10 কেজি দানা খাবে। 10 জোড়া পাখি কিন্তু 10 কেজি দানা খাবে। যেখানে পাখির যদি বাচ্চা না থাকে, সেখানে কিন্তু 10 কেজির থেকে অনেকটাই কম দানা এরা খেয়ে থাকবে প্রত্যেক মাসে। তো সেখানে আমি 10 জোড়ার যদি দানা হিসাব করি, সেখানে আমাদের 700 টাকার কিন্তু দানা ওরা প্রত্যেক মাসে খেয়ে নেবে।
তো বন্ধুরা তার সাথে আছে কিছু খাবার যেখানে সফট ফুড। তো সফট ফুডে কিন্তু আমাদের অত্যধিক প্রয়োজন আছে, যেখানে ব্রিডিং সিজনে কিন্তু সফট ফুডের প্রয়োজন এবং পাখির হেলথকে ভালো রাখতে আমাদের সফট ফুড কিন্তু দরকার। তো সেখানে সেই সফট ফুডটা দিতে গেলে আমাদের 1 কেজি গম 35 থেকে 40 টাকা পড়বে এবং মিক্স ডাল যদি আমরা কিনি তাহলে সারা মাসে আমরা 20 টাকার ডাল কিনলে বা কড়াই মুখ কড়াই এগুলো কিনে পাখির সফট ফুডের সাথে মেশাই যদি, তাহলে আমাদের 20 টাকার কিনলে যথেষ্ট বা এনাফ। এছাড়া আমাদের এগ ফুড যদি ব্যবহার করি, সপ্তাহে 1 দিন আমরা এগ ফুড ব্যবহার করলে 4টে সপ্তাহে 1 মাস, তো 4টে আমাদের ডিম লাগছে এবং 4টে ওর সাথে বিস্কুট লাগছে 5 টাকা করে। তো সেখানে কিন্তু আমাদের 10 থেকে 15 টাকা ব্যয় করলেই আমাদের কিন্তু চলে যাবে। তো বন্ধুরা এরপরে আসছে কিছু পাখি পুষতে গেলে আমাদের হাতের কাছে কিছু মেডিসিন কিন্তু রাখতেই হবে, যেখানে কিছু সময় কিন্তু সেগুলোর ব্যবহার করতেই হবে। যেমন কিছু মেডিসিন আপনাদেরকে বলবো যেগুলো কমন মেডিসিন আমাদের কিন্তু হাতের কাছে রাখতে হবে বদ্রি পাখি বা বাজরিকা পাখি পালন করতে গেলে। তো সেখানে আমি বলবো ভিটামিন এবং ক্যালসিয়াম এবং তার সাথে আসে হজমের ওষুধ এবং আসে ঠান্ডা লাগলে যে ওষুধটা ব্যবহার করতে হবে এবং ডায়রিয়ার ওষুধ। এইগুলো কিন্তু কমন ওষুধ পাখি পালন করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের কাছে কিন্তু রাখতে হবে। তো সেই জন্য ভিটামিন যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে ভাইবিরাল, তো 100 থেকে 110 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ক্যালসিয়াম যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে ক্যাডিসল ডিসি, যেটা 35 থেকে 40 টাকার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং হজমের ওষুধ যেটা লিভ 52 বা সেটা কিন্তু 100 টাকার মধ্যে পেয়ে যেতে পারি এবং ডাইজিকন সেটা কিন্তু 60 টাকার মধ্যে আমরা পেয়ে যেতে পারি। এবং ঠান্ডা লাগলে যে ওষুধটা ব্যবহার করতে হয় সেটা 50 থেকে 60 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। এবং ডায়রিয়া হলে যে ওষুধটা ব্যবহার করতে হয় সেটাও কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাব। তবে বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে খরচাগুলো বললাম খাবার এবং মেডিসিন, সেটা কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নয় বা এককালীন আমি যে পাখিরকে যে লাগাচ্ছি বা পাখির উপরে খরচা করছি সেটা কিন্তু নয়। এই খরচাটা কিন্তু প্রত্যেক মাসে করতে হবে এবং এর কিন্তু কম বেশি হতেই পারে। তো প্রথমে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বা এককালীন ইনভেস্টমেন্ট যেটা করব সেটা কিন্তু কেজ বা খাঁচা, পাখি এবং কিছু জিনিসপত্র যেগুলো দানার পাত্র, জলের পাত্র এবং গ্রিডের পাত্র, এগুলো কিন্তু এককালীন ব্যবহার। তো এবারে আমি হিসাবটা ক্লিয়ার করে দেব যে 10 জোড়া বদ্রি পাখি বা বাজিকা পাখি পালন করতে গেলে আমাদের প্রথম এককালীন কিছু টাকা আমাদের লাগাতে হবে, যেটা সব সময়ের জন্য একবারই লাগাতে হবে এবং কিছু টাকা প্রত্যেক মাসে লাগাতে হবে, সেটা কিন্তু পরিষ্কার করে দেবো সেই হিসাবটা। তো একবারে যে টাকাটা আমাদের লাগাতে হচ্ছে সেটা কিন্তু কেজ, যেটা আমাদের পড়ছে 3000 টাকা 10 কোপের দাম অ্যালবেস্টার সমেত এবং পাখি 10 জোড়া 350 টাকা জোড়া পিছু আমাদের 3500 টাকা খরচা পড়ছে, অর্থাৎ 3500 টাকা। এবং কিছু জিনিসপত্র যেখানে আমাদের হাঁড়ি এবং দানার পাত্র, জলের পাত্র, গ্রিটের পাত্র মিলিয়ে কিন্তু আমাদের 600 টাকা খরচা পড়ছে। তাহলে আমাদের এই হিসাবটা করে নিতে হবে 3000 টাকা আর 3500 টাকা এবং 600 টাকা। এটা কিন্তু আমাদের একবারের আমাদের খরচা, এটা কিন্তু একবারই লাগাবো, বারবার নয়। এটা কিন্তু আমার থেকে যাবে এবং তারপরে কিন্তু আমাদের পাখিদেরকে খাবার খাওয়াতে হবে। সেখানে দানা আমাদের যাচ্ছে কিন্তু যেটা মান্থলি আমাদের খরচা করতে হবে, সেখানে আসে 10 কেজি দানা কিন্তু 70 টাকা করে হলে 700 টাকা আমাদের ব্যয় করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কমও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বেশিও হতে পারে। এবং সফট ফুড যেখানে আমাদের 1 কেজি গম 35 থেকে 40 টাকা এবং মিক্সড ডাল যেটা আমরা ব্যবহার করব 20 টাকা এবং এগ ফুড যদি আমরা ব্যবহার করি সারা মাসে তাহলে 40 টাকা এবং বিস্কুটের পিছনে যদি ব্যবহার করি 20 টাকা। এবং মেডিসিন যেটা আমি ব্যবহার করব সেটা কিন্তু যে মেডিসিনগুলো আমি বললাম দামগুলো, যে ভিটামিন 100 টাকা, ক্যালসিয়াম 35 টাকা এবং ঠান্ডা লাগা, ডায়রিয়া, এগুলো কিন্তু বন্ধুরা প্রত্যেক মাসে লাগে না। একটা ওষুধ কিন্তু কিনলে 10 জোড়া পাখির ক্ষেত্রে কিন্তু আমরা কয়েক মাস ব্যবহার করতে পারি, 2 মাস 3 মাসও ব্যবহার করতে পারি। সেটা যতটা আমরা ব্যবহার করব তার উপরে এটা ডিপেন্ড করে। তো বন্ধুরা সারা মাসে যদি আমরা মান্থলি পাখির কেজে খাঁচায় খাবারের ওপরে, মেডিসিনের ওপরে খরচা করি তাহলে সর্বোচ্চ খরচা আমাদের 1000 টাকা আসতে পারে পার মান্থ আমাদের, ঠিক আছে, 1000 টাকা খরচা আসতে পারে। এবং একবারের জন্য যে খরচাটা লাগাচ্ছি সেটা কিন্তু আমাদের 3000 টাকা, 3500 টাকা আর 600 টাকা। এবার টোটাল মিলিয়ে যে খরচাটা আসে এটা কিন্তু আমাদের 10 জোড়া বদ্রি পাখি বা বাজিগার পাখি পালন করতে গেলে এই খরচাটা পড়বে। এটা একটা আইডিয়া, এই নয় যে একেবারে শিওর এই খরচাটা পড়বে, এর কম হতে পারে বা এর বেশি হতে পারে জায়গা অনুযায়ী বা ব্যবহার অনুযায়ী। এবারে আসি এর লাভাংশ বা প্রফিট। তো বন্ধুরা 10 জোড়া বদ্রি পাখি পালন করে আমরা কতটা লাভ বহন করতে পারবো? তো অনেক বন্ধুদের মনেই কিন্তু এই প্রশ্নটা সবসময় জাগে যে কোনো ব্যবসা করতে গেলে যে আগে লাভটা আসে। তো প্রথমেই বলি বন্ধুরা, যে কোনো জিনিস কিন্তু আমরা অল্প পরিমাণে যদি করে থাকি সেখানে কিন্তু লাভের অংশটাও অল্প আসে। তো যে কোনো জিনিস বেশি পরিমাণে করলে কিন্তু তার লাভটা কিন্তু বেশি আসে। তো যে কোনো প্রোডাক্ট যদি আমরা
টাকা লাভে বিক্রি করি, 10টা প্রোডাক্ট যদি আমরা বিক্রি করি তাহলে 10 টাকা আমার লাভ হবে। যেখানে আমরা যদি 1000টা প্রোডাক্ট বিক্রি করি তাহলে কিন্তু আমাদের 1000 টাকা লাভ আসবে। সেই জন্য যে কোনো জিনিস কিন্তু বেশি করে করলে তার প্রফিটটা কিন্তু বেশি আসে এবং সেটা মনে হয় যে আমি প্রফিট করেছি, এবং কম করে করলে কিন্তু তার প্রফিটটা কিন্তু খুবই কম মনে হয়। কিন্তু 10 জোড়া পাখি পালন করে আপনার কিন্তু ভালোই ইনকাম হবে প্রত্যেক মাস অনুযায়ী, সেই হিসাবটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো এই নয় যে খুব খারাপ ইনকাম হবে। তো বন্ধুরা শুরু করা যাক যে কতটা লাভ আমরা করতে পারবো 10 জোড়া পাখি পালন করার পরে। তো 10 জোড়া পাখি আমরা যদি পালন করি সেখানে আমাদের প্রত্যেক পাখির 4টে করে এভারেজে আমরা বাচ্চা ধরতেই পারি যে ওদের হবেই। যেখানে বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু 5টা 6টা থেকে বাচ্চা করে থাকে, 7টা পর্যন্ত ওরা কিন্তু বাচ্চা করতে পারে। তো সেখানে প্রত্যেক পাখির এভারেজ আমি যদি 4টে করেও বাচ্চা ধরি তাহলে 10 জোড়া পাখি 4টে করে বাচ্চা হলে আমাদের 40টা বাচ্চা কিন্তু আমরা একটা ক্লাজে পাবো। তো প্রথমেই একটা জিনিস বলি বন্ধুরা, বদ্রি পাখি বা বাজরিগার পাখির কিন্তু প্রত্যেক মাসে ডিম বাচ্চা করে না, এটা কথায় বলে লোক, কিন্তু প্রত্যেক মাসে হয় না। একটা পাখি ডিম পেড়ে বাচ্চা ফুটতে 21 দিন সময় লাগে, সেই বাচ্চা বড় হতে আরও 20-25 দিন সময় লাগে। তো 45 দিন থেকে 50 দিন কিন্তু একটা ক্লাচ। তো যেখানে আমাদের 365 দিনের মধ্যে আমরা 7টা ক্লাচ আমরা পাই। তো সেখান থেকে আমি 7টা ক্লাচ নয়, একবার আমি রেস্ট দিয়ে আমরা 6টা ক্লাচ কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখির থেকে নিতে পারি। তো সেই 6টা ক্লাচের হিসাবেই কিন্তু আপনাদের লাভের ব্যাপারটা বলার চেষ্টা করব। তো যেহেতু 10 জোড়া পাখির 4টে করে যদি বাচ্চা আসে সেখানে আমাদের 40টা বাচ্চা কিন্তু আমরা পাবো। তো 40টা বাচ্চা এখনকার পাইকারি দাম অনুযায়ী 310 টাকা জোড়া, মানে 155 টাকা পিস। তো সেখানে আমরা 6200 টাকার কিন্তু একটা ক্লাজে পাখি বাচ্চা বিক্রি করতে পারবো। তো সেই বাচ্চা বিক্রি করলে তো বছরে যদি আমরা 6টা ক্লাজ আমরা নিই তাহলে সেখান থেকে আমরা 6200 টাকা অনুযায়ী প্রত্যেক ক্লাজে আমরা পাচ্ছি। যেহেতু 6200 টাকা, সেখানে আমরা যদি 6বার বাচ্চা করাতে পারি, 6টা ক্লাজ নিতে পারি, তাহলে আমাদের কিন্তু 6 × 6200 মানে 37,200 টাকা কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা ইনকাম করতে পারবো। তো 37,200 টাকা যদি আমরা প্রত্যেক মাসে ইনকাম করি তাহলে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কিন্তু 3100 টাকা পার মান্থ ইনকাম হচ্ছে। তো 3100 টাকা পার মান্থ ইনকামে আমরা যদি পাখির খরচা 1000 টাকা, যেহেতু আমি বললাম পার মান্থ খরচা পড়বে 1000 টাকা, তো সেই 1000 টাকা যদি আমরা বাদ দিই সেখানে কিন্তু আমাদের থাকছে 2100 টাকা। তো পার মান্থ আমরা 2100 টাকা কিন্তু পাখি থেকে প্রফিট করতে পারি। যেহেতু 50 দিনের ক্লাচ বা আমি 2 মাসই যদি ধরে নিই তাহলে কিন্তু আমাদের 2100 × 2 মানে 2 মাস যদি ধরি তাহলে কিন্তু আমরা 4200 টাকা আমরা একটা ক্লাচ থেকে কিন্তু পাবো। তো 10 জোড়া বদ্রি পাখি বা বাজরিগার পাখি পালন করে যদি একটা ক্লাজে আমরা 4200 টাকা খরচা বাদ দিয়ে পাই তাহলে কিন্তু খুব একটা খারাপ নয়। তো বন্ধুরা এখন যেহেতু যারা পাখি পালন শুরু করছেন পুরোপুরি যদি পাখির ওপরে বেস করে বিজনেস করতে চান তাহলে অনেক পাখি আপনাকে পালন করতে হবে। যদি বলেন যে সাইড ইনকাম করতে চান অল্প কিছু পরে তাহলে কিন্তু এটা কিন্তু খুব খারাপ ইনকাম নয় বন্ধুরা। যেখানে আমরা যদি বছরে হিসেব করি তো প্রত্যেক মাসে যদি আমরা 2100 টাকা ইনকাম করি তাহলে বছরে কিন্তু আমরা 25,200 টাকা ইনকাম করতে পারবো সব খরচা বাদ দিয়ে। তো বন্ধুরা এটা কিন্তু খুব খারাপ ইনকাম নয়। তো এবারে আপনি যদি আরও ভালো করে প্রোডাকশান করাতে পারেন তাহলে কিন্তু আরও ভালো ইনকাম হবে। তো এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ইনকামটার থেকে একটু কম হতে পারে। যেহেতু এটা লাইভ ব্যবসা, পাখির ব্যবসা এই জিনিস নয় যে কোনো জিনিস আমি রেখে দিলাম সে সারা জীবনই থেকে যাবে। এই পাখি কখনো কখনো অসুস্থ হয়ে যেতে পারে, কখনো কখনো প্রোডাকশান কমে যেতে পারে। তো এটা কিন্তু কম বেশি হতেই পারে। তো বন্ধুরা 10 জোড়া পাখি পালন করে যদি এই ইনকামটা আমরা করতে পারি সারা বছরে তাহলে কিন্তু যারা স্কুলে পড়াশোনা করেন বা যেখানেও কাজ করেন তারপরেও যদি সাইটে এটা করেন এমন কোনো টেনশান নেওয়ার নেই, এমন কোনো খাটনিও নেই যেখানে আপনি সকালে আপনি দানা জল দিয়ে চলে যাবেন বা বাড়িতে কেউ থাকলে একটু সফট ফুড দিয়ে দিল বেলার দিকে, এছাড়া আপনি সন্ধ্যেবেলা এসে দেখলেন, কিন্তু যথেষ্ট এবং সাইটে ইনকাম হিসাবে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই পাখি থেকে করা যেতে পারে বন্ধুরা। তো 10 জোড়া পাখি পালন করে কতটা খরচা এবং কতটা প্রফিট সেটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।